ইহুদিগণ তাদের লিডার বানালেন যে ব্যক্তিকে, তার নাম হচ্ছে ইউসাইর। কোন কোন রেওয়ায়তে বলা হয় তার নাম ছিল উসাইর। এই উসাইরটা সেই ব্যক্তি যখন ইহুদিদের লিডার হয়ে গেল, সে লিডার হয়েই চিন্তা করলো কিভাবে মদিনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবার আরবদেরকে ঐক্যবদ্ধ করা যায়। গাতফান কবিলা, বড় কবিলা, এবং কোরাইশ কবিলার সঙ্গে সে যোগাযোগ শুরু করে দিল। সে নিজে গাতফান কবিলার কাছে গেল, গিয়ে সেখানে তাদেরকে উৎসাহিত করলো যে আমরা ভুল করেছি বা আমরা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। এই লোকটা তো এখন ভালো করে জেকে বসেছে এই মদিনায়, তাকে যদি উৎখাত না করা যায় তাহলে আমাদের কারোই কোনো শান্তি হবে না। এই ইহুদি উসাইর লিডারটা গিয়ে গাতফান কবিরা সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলো। এই খবর পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তিনি খবরটা কি পরিমাণ হচ্ছে, কি ষড়যন্ত্র হচ্ছে, এটা ভালো করে জানার জন্য, বোঝার জন্য তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে 3 জন সাহাবীর নেতৃত্বে পাঠালেন যে তারা ভালো করে খবরটা নিয়ে আসুক, কারণ খায়বার মদিনা থেকে একটু দূরে আছে। তিনি 3 জনকে নিয়ে আসলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। সেটা ছিল রমাদান মাসের হিজরি 6ষ্ঠ সনের রমাদান মাসে তিনি সেখানে গেলেন, খুব গোপনে গেলেন, কেউ যেন টের না পায়। এবং সেখানে গিয়ে তিনি খবর সংগ্রহ করলেন যে আসলে তো ঠিক, সে তো অনেক বড় ষড়যন্ত্রের জন্য মাল মশলা তৈরি করছে এবং নিজে উদ্যোগী হচ্ছে, অনেকে উৎসাহিত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন সাহাবীকে পাঠালেন এই ব্যাপারটা ডিল করতে। ওনাদের পক্ষে সম্ভব হলো কিছু কূটনৈতিক চাল চেলে ওনারা শেষ পর্যন্ত সক্ষম হলেন তাকে হত্যা করতে, আসিরকে বা উসাইরকে। আলহামদুলিল্লাহ, এতে করে মোটামুটি খায়বারের ইহুদিদের অন্যতম প্রধান নেতা যখন শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেকটা নিরাপত্তা হয়ে আসলো। আলহামদুলিল্লাহ, এই খবর যখন ওনার কাছে আসলো তখন তিনি বললেন যে তার সঙ্গে প্রায় 30 জন, এই 30 জনকে শেষ পর্যন্ত ওনারা যখন হত্যা করলেন, এই ওনাদের মধ্যে থেকে ওনারাও 30 জন গিয়েছিলেন। এই 30 জন মুসলমানদের পক্ষ থেকে আর 30 জন ইহুদিদের পক্ষ থেকে। তারা চেয়েছিলেন তাকে একটু চাল চেলে মদিনায় নিয়ে আসতে, সেখানে বোঝাপড়া করতে, কিন্তু সেখানেই তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায় এক পর্যায়ে, এবং 30 জন ইহুদির 29 জনই নিহত হয়ে যায় 30 জন সাহাবীর হাতে, তাদের লিডার সহ। এবং কোনো সাহাবী সেখানে আলহামদুলিল্লাহ নিহত হননি। তারা নিরাপত্তা সহকারে তাকে খতম করে মদিনায় পৌঁছে যান। খায়বারের বড় লিডার যখন পতন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব এই খবর আসার পরে স্বস্তির নিঃশ্বাস নিলেন। তিনি বললেন, কাদ নাজ্জাকুমুল্লাহু মিনাল কওমিজ জালিমিন, তোমাদেরকে আল্লাহ তাআলা এই জালিম কওমের হাত থেকে নাজাত দিয়েছেন। আশা করা যায় তাদের পক্ষ থেকে আর কোনো বড় শত্রুতা দুশমনী তোমাদেরকে মোকাবিলা করতে হবে না। এবং আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে আহত হয়েছিলেন কিছুটা, ওনার মাথা ফেটে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জখমের জায়গায় একটু নিক্ষেপ করে দিলেন, দোয়া করে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। এই একটা ঘটনা খায়বারের মোটামুটি গেল। এরপরে আরেকটি ঘটনা হুদায়বিয়া সন্ধির আগে ঘটলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আরেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে 300 মুহাজির আনসার সহকারে পাঠালেন আরেকটি অভিযানে, এবং সেই অভিযানে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহের আন্ডারে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ মুহাজির আনসারীদের আরেকটি অভিযান পাঠালেন। তিনি কোন দিকে? লিয়ারসুদু ঈরান লিকুরাইশ মিমা ইয়ালি সাহিল আল বাহর,
কোরাইশদের একটি বাণিজ্য কাফেলা অ্যাগেইন সিরিয়া থেকে যাচ্ছে ফেরত মক্কার দিকে, লোহিত সাগরের পাড়ে দিয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 300 সাহাবীকে পাঠালেন যে তাদের মোকাবিলা করো, তাদেরকে নিরাপত্তা সহকারে এই সমস্ত অস্ত্র শস্ত্র টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুশমন কাউমকে তোমরা প্রতিহত করো, আটকাও তাদের সবকিছু। তিনি খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেন ওদেরকে গতিরোধ করার জন্যে, যার ফলে তিনি ওই সময় মদিনায় তেমন কোনো খাবার টাবার ছিল না, খেজুর আসতে এখনো দেরি আছে, কিছুটা কম সম্পদ দিয়ে কম খাবার দিয়ে পাঠালেন। এক বস্তা, বড় এক বস্তা খেজুর দিলেন, এটাই ছিল ওনাদের খাবার আর পানি। তো ওনারা যেতে যেতে, রাস্তা অনেক দূরে ছিল, যেতে যেতে তাদের খেজুর পরিমাণ অনেক কমে গেল। চিন্তা করলেন সামনে তো অভিযানের অনেক বাকি আছে, কেমনে চলবে, খাবো কি? এখন খেজুরগুলো ওনারা খাওয়া কমিয়ে দিলেন। আর কারো কাছে পার্সোনাল কেন খেজুর থাকলেও, যিনি আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি বললেন সব খেজুর আমার কাছে জমা দাও, কার কাছে কি আছে। জমা দিয়ে ওনারা আস্তে আস্তে অল্প অল্প করে খালেন। খেতে খেতে শেষ পর্যন্ত আরো কমে গেল। এখন প্রতি বেলায় একটা করে খেজুর দেন আর পানি। এখন এই একটা খেজুর আর পানি খেয়ে পেট ভরে। তো ওনারা খেজুরটা যে খেতেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বলে যে আমরা খেজুরটা মুখে চকলেটের মতো চুষতাম আর পানি ঢেলে দিয়ে পানি গিলতাম। তো এই দিনে একটা খেজুর, এক বেলায় না, দিনে একটা খেজুর। তো এক সাহাবী পরে জিজ্ঞেস করেছিলেন যে ওনাদেরকে, যে তোমাদের এই একটা খেজুর নিয়ে কেমনে খেলা? একটা খেজুর তোমাদের মা তুগনি আনকুম তামরাতুন, একটা খেজুর তোমাদের সারা দিনের খাবার, এটা কেমনে সম্ভব হলো? কেমনে বেঁচেছিলে? তিনি বললেন লাকাদ ওয়াজাদনা ফাকদাহা হিনা ফানিয়া, তুমি বলো তাই, যখন একটাও পাইনি যেদিন, সেদিন বুঝছি যে একটা খেজুরের দাম কত। শেষ হইতে হইতে শেষ হইতে এমন হলো যে আর একটাও নাই। এখন বিনা খাবারে আছি, বিনা খাবার কিভাবে থাকা যায়? এরপরে আমরা শেষ পর্যন্ত এই আশেপাশে জঙ্গলে গাছের পাতা লাঠি দিয়ে এগুলো পেড়ে পেড়ে ওগুলা চিবিয়ে খেতাম, বা পানির মধ্যে ভিজিয়ে রেখে ওগুলা রস সহকারে পানি খেয়ে কোনো রকমের জীবন কাটিয়েছি। বেশ কয়েকদিন গেল এবং খেতে খেতে আমাদের মুখের গহ্বরে, মুখের ভিতরে ঘা হয়ে গেল। এইভাবে আমরা প্রায় আরো অর্ধ মাস, প্রায় 15 দিনের মতো অপেক্ষা করছি লোহিত সাগরের তীরে, যে তারা কখন আসবে সেটাকে, তাদেরকে আমরা ধরার জন্য। তো এটাকে বলা হয় খাবাত। খাবাত মানে হলো গাছের পাতা, যদিও এর নাম আছে ওরাকা, কিন্তু কোন কোন ক্ষেত্রে খাবাত বলে। সেখান থেকে এই যুদ্ধের নাম হয়েছে সারিয়াতু খাবাত, পাতা খাওয়ার যুদ্ধ বা অভিযান। ওই 300 বাহিনীর মধ্যে একজন ছিলেন কায়েস ইবনে সাদ ইবনে ওবাদা। কায়েস হলেন সাহাবী সাদ ইবনে ওবাদার ছেলে, যিনি মদিনার সম্ভ্রান্ত বংশ এবং সেই বংশের লিডারের ছেলে। তিনি দেখলেন মুসলমানদের এত কষ্ট হচ্ছে, ওনাদের তো অনেক খেজুর আছে মদিনায়। তিনি ওই এলাকার লোকাল লোকদেরকে বললেন যে মানি আস্তারি মিনি তামরান বিল মদিনাতে বেজাজুরিন হুনা, যে এখানে এই এলাকার লোকাল লোকদেরকে বললেন যে তোমাদের কে আসো মদিনায়, আমি খেজুর দিয়ে তোমাদের এখানকার উট কিনব, বাকিতে তোমরা আমাকে এই পরিমাণ উট দিলে তার মোকাবিলায় এই পরিমাণ খেজুর দেবো। একটু বাড়াই বললেন। তখন তো আসলে টাকা পয়সা কম হতো, অনেক ক্ষেত্রেই কিন্তু পণ্য দিয়ে পণ্য কিনা হতো, জিনিস দিয়ে জিনিস কিনা হতো কিন্তু বেশি সময়। তিনি বললেন যে ঠিক করলে যে একটা উট কিনলে এত বস্তা বা এই পরিমাণ খেজুর এক একটা উটের দাম হবে। তো সেখানে ওই এলাকার জনবসতির জোহাইনা কবিলার একটা লোক ছিল, সে বলল মান আনতা, তুমি যে খেজুর বিক্রি করবে মদিনায়, আমাদেরকে খেজুর দিয়ে দাম দিবা, তোমার পরিচয় কি, তুমি কতটুকু, তোমার কথা ঠিক আছে, শুনলে সেটা আমি কনসিডার করতে পারি। সে দেখলো একটা ভালো ডিল পাওয়া যাবে। এখন এখানে তারা একটু ঠেকায় পড়েছে, উট বিক্রি করা যাবে অনেক চড়া দামে এদের কাছে। তো
তিনি পরিচয় দিলেন আনা কাইস ইবনে সাদ ইবনে উবাদা ইবনে দুলাইম, যে ওনার পিতার পরিচয় সহকারে দিলেন, পিতা একজন বড় লিডার মদিনার। তখন জোহানি লোকটি বলল, মা আরাফানি বিনাসাবেকা, আমি তো তোমার বংশ বুনিয়াদ ভালো করে চিনি। ইন্না বাইনি ওয়া বাইনা সাদ খুল্লাতুন, আর আমার সঙ্গে তোমার বাবার একটা ভালো সম্পর্ক অনেক আগ থেকেই আছে, একটা বন্ধুত্বের মতো আছে, কাজে তোমাকে বিশ্বাস করতে আমার কোনো অসুবিধা নাই। ফাবতা আমিন হুতে জাযায়, এই কথার ভিত্তিতে কায়েস ইবনে সাদ ওরা থেকে 9টি উট কিনলেন। 9টি উট, কারণ কত কত লোকের খাবার লাগবে ডেইলি? 300 লোকের খাবার, অল্প স্বল্প তো না। তো এক একটি উট কিনলেন, বেওয়াসকিন মিন কুল্লু জাজুরিন বেওয়াসকি মিন তামার। ওকে, একটি উটের দাম হচ্ছে 1 ওয়াস্ক পরিমাণ খেজুরের। 1 ওয়াস্কের পরিমাণ হচ্ছে 70 সান, অর্থ হচ্ছে 60 শ। 60 শ মিলে 1 ওয়াসাক হয়। এখন শ কদ্দুর? এই জমানায় আমরা যে ফেতরা দেই নিসফে সা অথবা পুরো সা, তো এক এক সার পরিমাণ হচ্ছে 3.25 কেজি, 3.25 কেজি প্রায়। তাহলে 60 সাতে কদ্দুর হবে? 60 দুগুণে 120 কেজি, তার মধ্যে আরো যোগ হবে আরো 30, 20 আর 30 150 হবে বোধ হয়। হ্যাঁ, 150 কেজির মতো। 150 কেজি খেজুরের বিনিময়ে একটি উট। এইভাবে মূল্য ঠিক হলো, নিয়ে আলহামদুলিল্লাহ। এবং তিনি সাক্ষী হিসাবে এই যে কিনলেন, কয়েকজন সাহাবীকে সাক্ষীও বানালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনিও সাক্ষী হন তার ডিলিংয়ের ব্যাপারে। এই যে চুক্তি করলো, 9টি উট কিনলো, এই ডিলিংয়ের ব্যাপারে, এই ট্রানজাকশনের ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা মা আশহাদ, আমি সাক্ষী হব না। কেন সাক্ষী হবেন না? হাদা ইয়াদিনু ওয়ালা মাল লাহু ওয়া ইন্নামাল মালু লিআবিহি, সে যে বিক্রি করবে, তার খেজুর বিক্রি করতেছে তার কাছে, আর এর উট কিনছে। এখন বিক্রি করতে হলে মালটা তো নিজের কাছে থাকা লাগে, এর তো কোনো মাল নাই। তার যে মালের কথা বলছে, সব মাল তো তার বাবার। তো উনি একটা ফিকহি মাসালার মধ্যে পড়ে গেলেন আর কি, যে ব্যক্তির নাই বিক্রি করার জন্য, মাল না থাকলে বিক্রি করব এইরকম ওয়াদা করতে পারে না। এটা ওনার কাছে বৈধ ট্রানজাকশন মনে হলো না, ওনার ইজতিহাদ আর কি। তখন ওই জোহানি ব্যক্তিটি যে বিক্রি করছিল, সে বলল, ওয়াল্লাহি মা কানা সাআদুন লিখানিয়া বিবনিহি, আমার কাছে মনে হয় না তার আব্বা যে সাআদ আছে, তিনি ভদ্র সম্ভ্রান্ত বংশের মানুষ, তিনি তার ছেলের এই খরিদ করার কাজটাকে যে রিজেক্ট করবেন, অ্যাকসেপ্ট করবেন না, স্বীকৃতি দেবেন না এবং মূল্য পে করবেন, আমি তা বিশ্বাস করি না, কারণ আমি এই পরিবারটাকে চিনি। ওয়ারা ওয়াজহান হাসানান ওয়া ফাইলান শরীফান, আমি দেখতে পাচ্ছি যে তার চেহারা দেখলেই বুঝি যে সে একটা সৎ মানুষ, তার বাবাকেও আমি চিনি, এবং এটা একটা ভালো কাজ, তারাও ঠেকে গেছে, তাদেরও ঠেকা সারলো, আমিও মোটামুটি একটা নিরাপত্তা আছে যে পেয়ে যাব, কাজে এই ট্রানজাকশন আমি করব। তো যখন কায়েস রাদিয়াল্লাহু আনহু কিনতে চাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাক্ষী হতে চাইলেন না, আপত্তি করলেন, তখন দুইজনের মধ্যে একটু বাদানুবাদ হয়ে যায়, একটু তর্ক বিতর্ক হয়ে যায়। হাত্তা আগলাদা লাহু কাইসুন আল কালাম, কায়েস একটু শক্ত কথাই ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন। তারপর যাই হোক, শেষ পর্যন্ত ওনারা ডিল করেন। কায়েস 9টি উট তার থেকে কিনলেন এবং প্রথম দিনেই কেনার পরে 3টা জবাই করে দিয়েছেন 300 লোককে খাওয়ানোর জন্য 2 বেলা। মাশাআল্লাহ। পরের দিনও আরো 3টা জবাই করছেন, এতদিনের ক্ষুধা বুঝেন না, মোটামুটি গেল। বাকি তৃতীয় দিনে বাকি 3টা। এরপরে এখন তো 3 তারিখে 9টা শেষ হয়ে গেছে, এখন উনি আরো কেনার চিন্তা করছেন। তখন যিনি কমান্ডার ছিলেন, এই বাহিনীর লিডার ছিলেন কে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে না, আর দরকার নাই, আমরা মোটামুটি কিছু খাইছি, কিছু এনার্জি হয়েছে, আর তুমি এই কাজ করো না। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিমত পোষণ করেছেন, ঠেকে ঠুকে যদি
আমরা এটা যা খাওয়া খেয়ে নিছি, আর এই বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা হয়তো আকল করে দেখি আল্লাহ কি করে। তারপরে ওনারা যখন আরেকটু কাছাকাছি হয়ে গেলেন, সাগরের একদম তীরে চড়ে আসলেন, ওখানে গিয়ে দেখেন যে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাহুম হুতান মাইতান মিনাল বাহর মিসলা যারিবি ইউকালু লাহুল আমবার, যে বিশাল এক মাছ সাগর থেকে উঠে এখন এটা মরে গেছে, পচে যায় নাই, কিন্তু জাস্ট মানে তার তরতাজাই ছিল, মানে হলে জাস্ট এখন তার প্রাণ নাই আর কি, এরকম এক বিশাল। তিনি উদাহরণ দিলেন বা যে সাহাবী রেওয়ায়েত করেছেন যে মিসলে জরেব, জরেব বলা হয় ছোট পাহাড়কে, পাহাড়ের মতো সাইজ বললেন, এক বিশাল প্রাণী সাগর থেকে এখানে এসে এখন এই আটকে আছে এবং তার প্রাণ শেষ হয়ে গেছে। এটাকে বলা হয় আম্বার, এই প্রাণীটি এখানে। এবং অন্য রেওয়ায়েতে সহিহ বুখারীতে আসছে, জাবের রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, তিনি বলছেন, তিনি বর্ণনা করেছেন হাদিসটি, ফারুফি আলানা আলা সাহিলিল বাহরি কাহাইয়াতিল কাসিবিদ দখম, যে সাগর থেকে বিশাল একটি প্রাণী আমাদের এখানে উঠে আসলো বা উঠিয়ে দিয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। উনি বলেন কাসিবের দখম, কাসিব বলে মরুভূমিতে যখন এই বাতাসের কারণে মাঝে মধ্যে বালিগুলো বালিয়াড়ি হয়ে যায়, জমে ছোট্ট পাহাড়ের মতো সাইজ হয়ে যায় কোনো কোনো এলাকায়, এইরকম বিশাল সাইজের হয়ে গেল। আমরা এটার কাছে আসি, দেখি যে এটা তো আম্বার নামক একটি বড় তিমি মাছ বা কুমিরের সাইজ বিশাল একটা কিছু সমুদ্রে পাওয়া যায়। তখন আমরা এটা চিন্তা করলাম অনেকেই, তো ভালো রিজিক আল্লাহ নিয়ে আসলেন কিনা দেখি। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইতা, এটা তো মরে গেছে, খাওয়া হালাল হবে কিনা? তো আবার সবাই মিলে বললো, অথবা তিনি নিজেই বললেন, বাল নাহনু নাহানু রুসুলু রাসূলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আমরা তো আল্লাহর নবীর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এই একটা অভিযানে, আর আল্লাহর রাস্তায় আসি, এখন তো আমরা তো একটা ঠেকে গেছি, না খেয়ে মরার অবস্থা। এই অবস্থা তো অনেক সময় স্বাভাবিকভাবেই হারাম কিছু কি হয়ে যায়, হালাল হয়ে যায়। তো এইরকম চিন্তা করে বলে যে আল্লাহ সাওয়াকাতুর তোমরা এখন বাধ্য হয়ে গেছে, উপায় নেই, উপায়হীন হয়ে যেহেতু গিয়েছ নিরুপায়, আল্লাহর ভরসা করে আমরা খাই। এর পরে প্রায় ওনারা 18 দিন ছিলেন এবং প্রতিদিন ওনারা এইখান থেকেই খেলেন, যে কয় মিল খেয়েছেন, যে কয় বেলা খেলেন, এইটা থেকেই ওনারা নিয়মিত খাওয়া শুরু করে দিলেন। খেতে খেতে মাশাআল্লাহ সবার স্বাস্থ্য খুব ভালো হয়ে গেল। এই কয়দিন যে গাছের পাতা পুতা খেয়েছেন, একটা করে খেজুর খেয়েছিলেন তার আগে, এই অবস্থা কেটে সামিনু, সামিনু মানে মোটা হয়ে গেলেন সবাই মাশাআল্লাহ। ও সাহাত আজ স্বাস্থ্য সবার একদম নুদুস নাদুস হয়ে গেল মাশাআল্লাহ। তারপরে তিনি বললেন, পরে জাবের রাদিয়াল্লাহু আনহু ওই সহিহ বুখারী হাদিসে বলেন, যেটা সাইজটা কেমন ছিল, রাআইতুনা নাগতারিফু মিন ওয়াকবি আইনাইহি দুহনা বিল কিলাল, যে আমরা তার যে চোখগুলো আছে, চোখের আশেপাশে চর্বি আছে যে মাছের, ওগুলো কি আমরা এভাবে করে জোগাড় করলাম, করে আমাদের কাছে মটকা টটকা জাতীয় বস্তা মার্কা যা ছিল সবগুলো ভর্তি করলাম, যে যখন তার থেকে আমরা এক একটা পিস কাটি, মনে হয় যেন এক এক পিসের মধ্যে এত পরিমাণ আছে, যে এক গরু জবাই করলে যেরকম সাইজ হয়, এক গরুর গোশত এক পিসের মধ্যে পাওয়া যায়, একেবারে বিশাল। এরপরে আস্তে আস্তে ওনারা খেতে খেতে শেষ করে, যখন এর চোখের যে ইয়েটা আছে, আমাদের চোখের বাইরে গোলাকার হাড্ডি মতো আছে না, তাই না? যদি কেউ মরে যায় তাহলে এখানে এরকম গোল একটা হাড্ডি পাওয়া যাবে, যে সার্কেল দায়রা একটা বৃত্তের মতো বড়, যে ওইটা যখন খাওয়া শেষ হয়ে গেল, আমরা ওই হাড্ডিটার মধ্যে দেখলাম প্রায় হাড্ডিটাকে মাটিতে বিছিয়ে তার মধ্যে 13 জন বসতে পেরেছি। ওই হাড্ডির এই সার্কেলের ভিতরে 13 জনের জায়গা হয়েছে। এরপরে আরেকবার আমাদের মধ্যে যার উট ছিল সবচেয়ে একটু উঁচু উটওয়ালা যিনি ছিলেন, সেই উটের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি যে ছিলেন তাকে বসানো হলো এবং তাকে বলা হলো যে তুমি এই সার্কেলটাকে খাড়া করে রাখা হয়েছে, এর ভিতরে যে ক্রস করতে পারো কিনা দেখো। এই সবচেয়ে লম্বা ব্যক্তিটি সবচেয়ে উঁচু উঠে বসে এই সার্কেলটা এভাবে যখন ধরে রাখা হলো, এর ভিতরে দিয়ে পার হয়ে গেলেন। তার মাথা ঠেকলো না উপরের অংশের সাথে,
চোখের গোলাকার এই বৃত্তটার এত বড় সাইজ, এখন গোটা প্রাণীটার সাইজ কত বড় হতে পারে। আলহামদুলিল্লাহ, আর ওনাদের কষ্ট হলো না, ওই বাহিনী বোধহয় খবর পেয়ে পালিয়ে গেল, ওনাদের মোকাবিলা করতে হয়নি। অতঃপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করছি তো, আমাদের না খেয়ে মরার অবস্থা, এই জিনিস যে খেলাম এখন আমাদের ঠিক আছে কিনা। তো তখন তিনি তাদের কাছে পরিচয় পেলেন, বলেন, হুয়া রিজকুন আখরাজাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য সাগর থেকে এই রিজিকটা আনার ব্যবস্থা করে দিয়েছিলেন। তোমরা যে কষ্ট করেছিলে আল্লাহ দিনের জন্য, না খেয়েছিলে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিজে এই রিজিক বের করে আনলেন। তারপরে বললেন, ফাহাল মা আকুম মিন লাহমিহি শাইইন ফাতুতিমুনা, এখন ওটা থেকে কিছু কি নিয়ে আসছো যে আমাদেরকে একটু দিতে পারবা। তখন বলে যে কিছু নিয়ে আসছো কিনা। ক্বালা জাবির ফাআরসালনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু ফাআকালাহু, যে আমরা ওনার জন্য আমরা সাথে করে কিছু নিয়ে এসেছিলাম, সেখান থেকে ওনাকে কিছু দিলাম, তিনি সেটা মজা করে খেলেন। এবং কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে ওনারা এগুলো কেটে কেটে কিছুটা শুকানোর একটু লবণ দিয়ে শুকিয়েছেন, শুটকির মতো আর কি। বা আমাদের দেশে কোরবানির সময় পুরনো জামানা দেখেছি, কোরবানির গোশতকে রোদের মধ্যে শুকিয়ে শুকিয়ে শুটকি করেছিল। তো এইরকম ওনারাও এই শুটকির মতো শুকিয়ে বেশ কিছু নিয়ে আসছিলেন, সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, উনি খেলেন, মাশাআল্লাহ উনি খুব খুশি হলেন খেয়ে। এই ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটে। শাওয়াল মাসে এই ৬ষ্ঠ হিজরি সনেই মদিনাতে আসলো আরেকটি পাশের অকল কবিলার থেকে, ওরাইনা কবিলার থেকে, দুইটি কবিলার থেকে কয়েকজন লোক আসলো। এসে তারা ইসলামের খবর দিল যে আমরা ইসলাম কবুল করেছি। তারা ছিল ৮ জন। এসে বলল, আমরা অমুক অমুক কবিলা থেকে, দুই কবিলা থেকে এসেছি, আমরা ইসলাম কবুল করেছি, মদিনায় থাকতে চাই, আপনার কাছ থেকে দিন শিখতে চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থাকতে দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন গেস্ট হিসাবে। এবং এরপর দেখা গেল যে তারা একটুখানি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে গেল এই যে তাদের শরীর শুকিয়ে গেল, পেটটা বড় হয়ে গেল, এরকম একটা রোগ দেখা দিল। তো কোনো কোনো রেওয়ায়েতে আসছে আসলে রোগটা তাদের আগেই সৃষ্টি হয়ে গিয়েছিল, আসতে এখানে আসা পড়ে না, কিন্তু এভাবে এখন তাদের আসতে বেড়ে গেল রোগটা। এখন তারা পরে বলল যে, হে আল্লাহ রসুল, আমরা তো আসলে ওই উটের দুধ টুধ একটু বেশি খেতাম ওখানে থাকতে, আমরা আসলে গ্রামে থাকার মানুষ, এই শহরে থাকা আমাদের এই শহরের হাওয়া পোষায় না, আমরা তো অসুস্থ হয়ে পড়েছি, তো আমরা কোথায় গিয়ে একটুখানি উটের দুধ টুধ খেতে পারি, আমাদের শরীরটা যদি সুস্থ হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন, আল্লাহ তাখরুজুনা মা রাঈনা ফি ইবিলিহি ফাতুসিবুনা মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা। আরব দেশে তখন উটের দুধ তার সঙ্গে উটের প্রস্রাব মিশিয়ে তারা খেত, কিছু প্রস্রাব মিক্স করে দিলে এটা অনেক রোগের নাকি ঔষধ হিসাবে কাজ করত। এখনো কোন কোন আরব এলাকায় এটা করে, বেদুইন এলাকায়, পল্লী এলাকায় এখন এই সিস্টেম আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে তোমরা আমার যে বাইতুল মালের উটগুলো আছে বা ওনার নিজের যে কিছু উট আছে, এগুলো দেখাশোনা করার জন্য মদিনা শহরের থেকে দূরে, ১ মাইল দূরে, যেখানে একটু ঘাস টাস পাওয়া যায়, ওই এলাকায় রাখাল আছে ওনার, উটের রাখাল সহকারে, ওখানে তিনি যেতে বললেন। তার কাছে যাও, ওখানে থাকো কয়দিন, তোমরা উটের দুধ খাও, উটের পেশাব খাও, যদি তোমাদের ভালো হয় সেখানে যাও। তারা সেখানে গেল, যাওয়ার পরে তারা বেশ কয়েকদিন থাকলো এবং উটের দুধ খেলো, এরপরে প্রস্রাবও খেলো। তারপরে তাদের শরীর ভালো হয়ে গেল, অসুস্থতা দূর হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল। এবং এখন তাদের ভিতরে দেখা গেল যে আসলে এরা সঠিক মুসলিম ছিল না, এরা এক ধরনের ক্রিমিনাল পর্যায়ের লোকজন, কোনো ক্রাইম করার মতলবে তারা এসেছিল। শেষ পর্যন্ত তাদের ভিতরে একটা ষড়যন্ত্র তাদের মাইন্ডে ঢুকলো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাখালটা যে ভালো মুসলিম ছিল, তাকে তারা খুব কষ্ট দিয়ে হত্যা করলো এবং তাকে তারা নাক কান কেটে ফেললো, চোখের মধ্যে তারা বিভিন্ন রকমের খোঁচা দিয়ে চোখ বের করে ফেললো, এই জাতীয় অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করলো। অতঃপর
সমস্ত যে কয়টা উট ছিল সবগুলো লুট করে নিয়ে রওনা করে দিল তাদের কবিলার দিকে। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছে গেল, তিনি জলদি করে 20 জন ঘোড়সওয়ারকে পাঠালেন তাদেরকে ধাওয়া করতে, ধরে আনতে। এবং তাদের সঙ্গে একজনকে পাঠালেন কায়েফ হিসাবে। কায়েফ হচ্ছে যে কেয়াফা জানে। কেয়াফা আরবদের একটা বিশেষ স্কিল ছিল যে কোন দিক থেকে কোন লোক হেঁটে গেল পায়ের দাগ দেখে, উটের পায়ের ছাপ দেখে বালির মধ্যে বুঝতে পারে এরা কোন কবিলার বা কোন দিকে গিয়েছে। এদিকে এগুলা চিনতে তারা খুব এক্সপার্ট, স্কিল। এরকম একজনকে পাঠালেন তাতে ওদেরকে ধরতে পারা যায় কোন দিকে তারা গিয়েছে, রাস্তাটা ঠিক মতো মিস না করে। এরপরে তিনি দোয়া করলেন যে আল্লাহুম্মা আইম আলাইহিমুত তারিক, আল্লাহ এই ডাকাতগুলো লুটেরাদের রাস্তা আপনি তাদের কাছে রাস্তা তারা যাতে চিনতে না পারে, তাদেরকে আপনি রাস্তা চেনা থেকে অন্ধ করে দেন, মানে রাস্তা চিনতে পাবে না, তারা ঘুরতে থাকবে, রাস্তা ভুল করবে। ফিজিক্যালি অন্ধ হয়নি, আল্লাহুম্মা আ'মি আলাইহিমিত তারিক, আল্লাহ রাস্তা তাদের কাছে অন্ধের মতো করে দেন। ওয়াজআলহু আলাইহিম আদিয়াকা মিন মাসকি জামাল, আর আল্লাহ তাআলা তাদেরকে আপনি এত তাদের পথকে এভাবে সংকীর্ণ করে দেন যেভাবে উটের চামড়া সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ উটের চামড়া যেভাবে শরীরের সঙ্গে বেশি দূরে না, একদম কাছাকাছি লেগে থাকে, অর্থাৎ রাস্তাটা যেন তাদের প্রশস্ত না হয়ে যায়, তারা যেন কনফিউজড হয়ে যায়, রাস্তা চিনতে না পারে, যেতে না পারে, তাদের ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কাছে বদদোয়া করলেন। এরপরে তারা যে ভেগে যাচ্ছিল সকাল সকাল প্রত্যুষে রাতের শেষ রাতের অন্ধকারে কাজ করে ভাগছিল, দিন হয়ে গেল, তারা এখন রাস্তার মধ্যে খালি ঘুরে রাস্তা টার পায় না কোন দিকে রাস্তা, কিছুক্ষণ যাওয়ার পরে এখন ঘোরাঘুরি করছে শুধু। আলহামদুলিল্লাহ দিনের সূর্যের আলো যখন প্রখর হয়ে আসলো, পেছন দিক থেকে 20 জন ঘোড়সওয়ার ধাওয়া করে তাদেরকে ধরে ফেললো, তাদেরকে নিয়ে আসলো বন্দি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন অর্ডার দিলেন তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করতে। কারণ তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে এই জন্য যে তারা এই কয়জনে মিলে কি করেছে, আরেকটি লোককে হত্যা করেছে। তো ইসলামী শরীয়তের কিসাসের শাস্তি কি? হত্যার বদলায় হত্যা, খুনের বদলায় খুন করতে হবে তাদেরকে, এটাই মৃত্যুদণ্ডই। এবং একজনকে খুন করলে একজন যেভাবে হয়, 100 জন যদি সবাই মিলে খুন করে একজনকে, 100 জনের সেম শাস্তি হবে, শুধু একজনের মৃত্যুদণ্ড হবে না। এটাই হলো শরীয়তের নিয়ম, তাই কার্যকরী করা হলো। এবং তাদের কার্যকরী করার ব্যাপারে ওই সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের উপলক্ষেই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাযিল করলেন। কি শাস্তি দিতে হবে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন। ওই সমস্ত লোক যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে দুশমনি করে এবং যুদ্ধ করতে আসে এবং জমিনের মধ্যে ফাসাদ, অন্যায় কর্মকাণ্ডকে ছড়িয়ে দেয়, এদের শাস্তি শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলিতে চড়ানো হবে, অথবা তাদেরকে পেছন দিক থেকে অ্যাটাক করে তাদের হাত পা কেটে দিতে হবে, অথবা জমিন থেকে তাদেরকে নির্বাসিত করে দিতে হবে। কারণ এদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে এই অপমানজনক শাস্তি, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। এই সমস্ত মোরতাদগুলোর শাস্তি হচ্ছিল, এবং তারা যে ক্রাইম করেছে হত্যার শাস্তির কারণে হয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করলেন তিনি এই আয়াতের আলোকে। এই ঘটনাগুলো যখন একটা একটা করে ঘটল, ইহুদি খাইবার লিডারদের যখন পতন হলো
এবং বিভিন্ন আশেপাশের কবিলাগুলো যারাই বিদ্রোহ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। মক্কার কোরাইশদেরকে বাণিজ্য কাফেলা ধাওয়া করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কিছু আশেপাশে যারা ইসলামের দুশমন ছিল সবাইকে তখন অনেকটা দুর্বলতা সৃষ্টি করে দিয়েছে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়লো যে মদিনার এই শক্তির মোকাবিলা করা সম্ভব নয় বোধ হয়। তারা কিছুটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল। এই দুর্বলতা দরকার ছিল, মক্কা বিজয়ের জন্য এটা একটা কাজ করবে। কারণ এই জন্যই শেষ পর্যন্ত যেটা আসছে সামনে, যে হুদায়বিয়ার সময় মক্কার লোকেরা সন্ধি করতে বাধ্য হলো। তারা দেখলো হিসাব করে যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের এই অনুসারীদের হাতে ভালোই শক্তি তুলে দিয়েছেন, আশেপাশে দুশমন সব তারা কাবু করে ফেলেছে। তাদের সঙ্গে এখন লড়াই করতে যাওয়াটা তারা রিস্ক মনে করেনি। এই জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে হুদায়বিয়ার সন্ধি হতে যাচ্ছে। এখন আমরা আসি যে হুদায়বিয়ার সন্ধি উপলক্ষে, হুদায়বিয়ার সন্ধি এই কিছুদিন পরেই ঘটে। সেটা কোন হিজরি সনে? একই ষষ্ঠ হিজরিতে। কোন মাসে? জিলকদ মাসে। এই জিলকদ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে খবর দিলেন। প্রথমে হুদায়বিয়ার সন্ধির তো কোনো খবর নাই, খবর আছে উনি উমরা করতে যাবেন। তিনি বললেন আন্নাহু ইউরিদুল উমরা, এবং সাহাবাদেরকে তিনি বললেন, স্বপ্ন বললেন, আন্নাহু রাআ ফি মানামিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু দাখালাল বাইতা হুয়া ওয়া আসহাবুহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাহুম ওয়া মুকাসসিরিন, যে তিনি আল্লাহর ঘরে গিয়েছেন উমরা করতে, এমনকি আল্লাহর ঘর কাবার ভিতরে তিনি ঢুকেছেন, তিনি এবং তার সাহাবীগণ ঢুকেছেন, এবং নিরাপত্তা সহকারে। মুহাল্লিকিনা রুউসাহুম, অনেকেই মাথার চুল শেভ করে ফেলেছেন উমরা শেষ করে। ওয়া মুকাসসিরিন, আর কেউ কেউ চুলকে ছোট করেছেন কেটে। এগুলো তিনি সব স্বপ্ন দেখলেন। দেখে ওনার নিজে খেয়াল হলো আমার তো উমরা করতে যাওয়া দরকার, আল্লাহ তাআলা তো উমরা করাবেন, আমাকে ইঙ্গিত দিয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন শুনলেন যে তিনি উমরা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, সবাই রেডি হয়ে গেলেন, সবাই খুব খুশি হয়ে গেলেন। কতদিন আমরা আল্লাহর ঘর দেখিনি, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, যত লোক বেশি যেতে পারো তোমরা রেডি হও। শুধু মদিনা না, আশেপাশে যারা ইসলাম কবুল করেছিল তাদের অন্যান্য কবিলাগুলোকেও খবর দিলেন, তোমরা যারা যারা রেডি আছো মদিনায় চলে আসো, আমরা একসঙ্গে উমরা করতে যাই। তিনি চাইলেন যে নাম্বার যেন বড় হয় আর বিভিন্ন কবিলার লোক আসে, তাহলে কোরাইশরা ওনাকে বাধা দিবে না। কারণ শুধু মদিনার লোকদেরকে বাধা দেওয়া হচ্ছে না, কোরাইশদের আশেপাশের অন্যান্য কবিলার লোকগুলোকে বাধা দিলে কোরাইশরা এক ঘরে হয়ে পড়বে, সবাই তাদের দুশমন হয়ে যেতে পারে। এই ভয়ের কারণে কোরাইশগণ বাধা দেবে না, উমরা করতে দেবে, এইরকম আশা করে তিনি সবাইকে রেডি হতে বললেন। কিন্তু সাহাবীরা তো আনন্দের সাথে রেডি হচ্ছেন। যারা ওনার বিশেষ করে বেদুইন কবিরার কিছু লোকজন, তারা এখানে ওনার এই আহ্বানে সাড়া দিল না, বরঞ্চ বিভিন্ন ওজোর দিল, আমরা তো যেতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা যেতে পারছি না। তাদের ওজোর খবর আল্লাহ তাআলা দিয়েছেন পরবর্তী পর্যায়ে। সায়াকুলুন লাকাল মুখাল্লাফুনা মিনাল আরাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। হে নবী, কিছু লোক এসে আপনাকে বলবে, যারা পেছনে থাকতে চায় আপনার সঙ্গে উমরার অভিযানে যাবে না, তারা বলবে আমাদের ব্যবসা বাণিজ্য এবং কিছু ঝামেলা পড়ে গিয়েছি এবং আমাদের ফ্যামিলির সমস্যা আছে, আমরা আপনার সঙ্গে দিস টাইম যেতে পারলাম না। ফাস্তাগফির লানা, আমাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়, এই জন্য আল্লাহর কাছে একটু মাফ চান, আর আমাদেরকে একটু পারমিশন দিয়ে দেন, আমরা আপনার সঙ্গে জয়েন করতে পারছি না। তো আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন। আসল উদ্দেশ্য হচ্ছে তারা মনে করছে রিস্ক আছে, গেলে যদি কাফেররা অ্যাটাক করে খামাখা এই জীবন বাজি রাখার দরকার কি। তো আল্লাহ তাআলা তাদের খবর ফাঁস করে দিলেন। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা আপনার কাছে জবান দিয়ে এমন কথা বলে যেটা তাদের অন্তরে নেই। অন্তরে আসলে ভয় ভীতি, কাফেরদের সঙ্গে ফেস করবে না কোনো অকওয়ার্ড সিচুয়েশন। কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফা, আপনি বলে দেন যে কে তোমাদেরকে আল্লাহর কাছ থেকে বাঁচাবে, তোমাদেরকে আল্লাহর আক্রোশ থেকে, আল্লাহর গোস্বাদ থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে
কোনো ক্ষতি করতে চান, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান, অথবা আল্লাহর কাছে কোনো উপকারও পেতে চাইলে সেটাও তো আটকানোর ক্ষমতা কারো নেই। বাল কানা আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরঞ্চ তোমরা কি করছিলে সেটা সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করে জানেন। বাল যানানতুম আল্লান ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, বরঞ্চ তোমরা ধারণা করেছিলে যে রাসূল এবং মুমিনগণ তাদের পরিবার পরিজনের কাছে আর নিরাপত্তা সহকারে ফেরত আসতে পারবেন না। তাদের কিছু একটা ঘটে যেতে পারে, কাফেররা অ্যাটাক করে তাদেরকে নিঃশেষ করে দিতে পারে, এই ভয় তোমাদেরকে কাবু করে ফেলেছিল। বরঞ্চ এই ধারণা তোমাদের মনে খুব আকর্ষণীয় করে ফুটে উঠেছিল, জীবন বাঁচানোর এই খাহেশ, কোনো বিপদ ভয় ভীতির কোনো পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করা, আর তোমরা খুব খারাপ ধারণা পোষণ করেছিলে আসলেই তোমরা অত্যন্ত কাউমাম বুরা, তোমরা হচ্ছে ওই লোকগুলো যারা ধ্বংস ছাড়া তাদের কপালে আর কিছু নেই। এরা মুনাফিক কিসিমের লোকগুলো বিভিন্ন ওজর দিয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই নবীর সাহাবীগণ তারা মোটামুটি জিলহজ মাসেই ওনারা সাহাবীদের একটা বড় নাম্বার, প্রায় ১৫০০-এর মতো, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমরা করতে চলে আসলেন। জুল হুলাইফাতে ইহরাম করলেন এবং মক্কার দিকে রওনা হয়ে গেলেন। ওনাদের সঙ্গে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে বিভিন্ন অভিযানে তিনি কোনো বিবিকে নিয়ে যেতেন একজনকে। দিস টাইম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে গেলেন এবং মদিনার দায়িত্ব দিলেন নুমাইলা ইবনে আব্দুল্লাহ আল-লাইসি। আবার কোন কোন রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ত সাহাবী। আবার সেটার ব্যাপারে বলা হচ্ছে হয়তো নুমাইলা ছিলেন মোটামুটি প্রশাসনিক দায়িত্বে, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ত সাহাবী ছিলেন নামাজের নেতৃত্বের দায়িত্বে। হয়তো এভাবে তিনি ভাগ করে দিয়েছিলেন। ওনাদেরকে তিনি বললেন যে তোমরা কেউ ভারী কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাবে না, শুধুমাত্র আত্মরক্ষা করার জন্য তরবারি সাথে নিয়ে নিবা। কারণ তখন আরব দেশে এটা স্বাভাবিক নিয়ম ছিল, যুদ্ধ ছাড়াও এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কাফেলা গেলে, চাই ব্যবসা বাণিজ্য হোক বা অন্য কোনো উদ্দেশ্য হোক, সাথে কি রাখবে? কমপক্ষে তরবারি রাখবে। বলা যায় না লুটতরাজ কোনো জালিম কওম অ্যাটাক করে ফেলে আত্মরক্ষার জন্য। তো এটা অ্যাকসেপ্টেবল যে মক্কার কাফেররা যদি অন্য বর্ষা টর্ষা কিছু এগুলো নিয়ে যায় তীর, তাহলে মনে করতে হবে যুদ্ধ করতে এসেছে। আর শুধু তরবারি থাকলে তারা বুঝবে যে না, তাদের কোনো যুদ্ধের কোনো খেয়াল নেই, তারা এসেছে শুধুমাত্র উমরা করার জন্য, জেনুইনলি শুধু তরবারি রাখছে আত্মরক্ষার জন্য। পথে কোনো ডাকাতের দল আক্রমণ করলে যাতে নিজেদের আত্মরক্ষা করতে পারে, এইরকম করে তিনি সাহাবীদেরকে রেডি হয়ে আসতে বললেন। এবং সাথে করে ওনারা কোরবানির পশু নিয়ে আসলেন এবং এভাবে মদিনার দিকে জুল হুলাইফাতে তিনি জোহরের নামাজ পড়লেন মদিনা থেকে বের হয়ে। যে জুল হুলাইফাতে আমরা এখন কি করি, মদিনা থেকে মক্কা উমরা করতে গেলে এটা হচ্ছে মিকাত, সেখান থেকেই আমরা ইহরাম করি। মদিনার বাসিন্দারা যখন মক্কায় যাবেন তখন সেখানেই ইহরাম করেন। তিনি সেখানে জোহর পড়লেন। অতঃপর তিনি ওনার যে কোরবানির জানোয়ার ছিল, সেটা কোরবানির জানোয়ারের মধ্যে তিনি কিছু রশি টসি বাঁধলেন এবং জানোয়ারের যে উপরে, উটের উপরে যে একটা শৃঙ্গ থাকে, সেখানে একটু খোঁচা দিয়ে সামান্য একটু ব্লিডিং হয়। এটা একটা চিহ্ন যে এই জানোয়ার আল্লাহর ঘরের কাছে গিয়ে কোরবানি করা হবে, এই উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। তাতে করে পথে কোনো ডাকাত সহজে অ্যাটাক করে না, লুটতরাজকারীরাও আসে না। এটা ছিল তা আরব দেশে একটা স্বীকৃত সিস্টেম। এরপরে তিনি জোহরের নামাজের পরে ইহরাম পরে জোহর নামাজ পড়লেন। জোহর নামাজের পরে তিনি তালবিয়া পড়লেন ওমরার নিয়ত, আল্লাহুম্মা লাব্বাইক ওমরা, ওর নাম নিয়ত করলেন। তাহলে এখানে আমরা দেখি যে তিনি জুল হুলাইফা থেকে ইহরাম করেছেন, জোহর নামাজ পড়েছেন, 2 রাকাত ওমরার কোনো বা ইহরামের নামাজ পড়েন নাই। কেউ যদি ফরজ নামাজ পড়ে তাহলে আর 2 রাকাত ওমরার জন্য বা হজের জন্য ইহরাম করতে ইহরামের আর লাগে না। আর কেউ যদি এমন সময় ইহরাম করে যখন কোনো ওয়াক্তিয়া নামাজ নেই, তখন 2 রাকাত নামাজ পড়ে নেওয়া ইহরামের জন্য ভালো।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করে দিলেন তালবিয়া পড়তে পড়তে মদিনার দিকে, মক্কার দিকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে বসর ইবনে সুফিয়ান আল খুজাই নামে এক সাহাবীকে পাঠালেন, যে সামনের দিকে উনি গোয়েন্দার মতো কাজ করতেন চর হিসাবে, যে কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা গুপ্তচর হিসাবে তিনি এগুলো নিয়ে মদিনায় পৌঁছাবেন। এরকম কোনো খবর পাওয়া গেলে তারা অ্যাটাক করতে আসছে বা অন্য দুশমন কওম আসছে, ওনাকে পাঠালেন।